এই মুহূর্তে সবথেকে বড় খবর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে। সুপ্রিম কোর্ট থেকে একটি বড় আপডেট সামনে আসছে, যাতে করে আর কোনো রাস্তা নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কিংবা তার আইনজীবী কপিল সিব্বলদের। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তবে তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সোমবারের দিকে তাকিয়ে রাজ্যের সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি সোমবার। 97 নম্বর সিরিয়ালে মামলাটি ওঠার কথা। এই মামলাটি বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে শুনানি হবে। এই শুনানি নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীর মনে এখন একটাই প্রশ্ন, শুনানি কি হবে? আইনজীবী এবং বিশেষজ্ঞদের মতে সোমবার ডিএ মামলার শুনানি হবেই হবে সুপ্রিম কোর্টে। এর পেছনে কয়েকটি কারণ সামনে চলে আসছে। প্রথম যে কারণ সেটি হচ্ছে, সোমবার প্রধান বিচারপতি এবং 5 বিচারপতির বেঞ্চে কোনো সাংবিধানিক বেঞ্চের মামলা নেই। সাধারণত সাংবিধানিক বেঞ্চের মামলার কারণে রাজ্যের আইনজীবীরা ব্যস্ত থাকেন। বলতে গেলে অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বল ব্যস্ত থাকেন এবং ডিএ মামলার শুনানি তখন পিছিয়ে যায়। কিন্তু সোমবার তেমন কোনো সম্ভাবনাই নেই। দ্বিতীয় যে পয়েন্টটি, রাজ্যের আইনজীবীরা সাধারণত যে সমস্ত মামলায় ব্যস্ত থাকেন, যেমন ধরুন এসআইআর মামলা, সেই মামলাটিও সোমবার শুনানির তালিকায় নেই। এসআইআর মামলাটি 8ই সেপ্টেম্বর শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। 3 নম্বর যে পয়েন্ট বা কারণ, রাজ্যের হয়ে মামলা লড়েন আইনজীবী কপিল সিব্বল। যেহেতু সোমবার অন্য কোনো বড় মামলা নেই তাই তার উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। তিনি কোনো রকমভাবেই কোনো অজুহাত দেখাতে পারবেন না অন্য মামলার। সুতরাং আগামীকাল যে এই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।